আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৫,০০০-এর বেশি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। এসব কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে জানান তিনি। নির্বাচনে সেনাবাহিনী সহ ৮,৯৭,১১৭ জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হবে। রফিকুল বাশারের রিপোর্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে মোট ভোটকেন্দ্র ৪২,৭৬১টি। এর মধ্যে অতি ঝুঁকিপূর্ণ ৮,৭৮০টি কেন্দ্র, আর ঝুঁকিপূর্ণ কেন্দ্রের সংখ্যা ১৬,৫৪৮টি, অর্থাৎ অর্ধেকের বেশি ভোটকেন্দ্রই ঝুঁকির মধ্যে। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে এসব তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে সরকার সব উদ্যোগ নিয়েছে বলেন তিনি। নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে দেশ জুড়ে ২ পর্বে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী মোতায়েন করা হবে। এই ক্ষেত্রে ভোটকেন্দ্রের নিরাপত্তা থেকে শুরু করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স পরিচালনা সব কিছু সমন্বয় থাকবে রিটার্নিং কর্মকর্তার অধীনে। পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ, আনসার, ভিডিপি, কোস্টগার্ড সহ স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে ইন এইড টু সিভিল পাওয়ার আওতায় সশস্ত্র বাহিনী সদস্যদের মোতায়েন থাকবে। উপদেষ্টা বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা হবে। দুর্গম এলাকার সাথে যোগাযোগ স্থাপনে থাকবে হেলিকপ্টার। সব কেন্দ্রেই থাকবে সিসি ক্যামেরা। কাজ করবে ৪১৮টি ড্রোন। সাথে থাকবে ডগ স্কোয়াড। 999 ছাড়াও সাহায্য নেওয়া হবে নির্বাচন সুরক্ষা অ্যাপ এর। নির্বাচনকে বাধাগ্রস্ত ও প্রভাবিত করতে পারে এমন যে কোনো ধরনের অপতৎপরতা কার্যক্রম অন্তর্বর্তী সরকার কঠোর হস্তে দমন করবে। নির্বাচনের ৪ দিন আগেই শুরু হবে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ টহল। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।